পরিবেশ বাঁচাতে 15 বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি বাতিল করেছে পরিবহন দফতর। এর জেরে বাতিল হয়েছে প্রচুর হলুদ ট্যাক্সি। এই হলুদ ট্যাক্সির সঙ্গে জড়িয়ে কলকাতার নস্টালজিয়া, সেই স্মৃতি ধরে রাখতেই উদ্যোগী পরিবহন দফতর। কলকাতার রাস্তায় নামছে পরিবেশ বান্ধব হলুদ ট্যাক্সি। আগের থেকে সাইজে ছোট, ডিজাইনও আলাদা। নতুন সব হলুদ ট্যাক্সিতেই রয়েছে এসি, চলবে মূলত সিএনজিতে, পেট্রোলও ব্যবহার করা যাবে। একটি বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে কলকাতার রাস্তায় নতুন হলুদ ট্যাক্সি নামিয়েছে পরিবহন দফতর। তারা এই পরিষেবার নাম দিয়েছে হেরিটেজ ক্যাব। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে নতুন হলুদ ট্যাক্সি বুকিং করা যাবে। এতে যাত্রীদের খরচ কমবে। হ্যাঁ, হলুদ ট্যাক্সি চালাতাম বলতে আমাদের বাবা চালাতো, সেই গাড়ি চালাতাম। সেটা কাটাই হয়ে যাওয়ার পর বসেছিলাম কিছুদিন, ওনারা যোগাযোগ করার পর পেয়েছি। রাজ্য সরকারের পক্ষ থেকে করে দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, আগে গাড়ি তো এসি ছিল না, এটা এসি আছে। এবার সিএনজিতে চলে, সিএনজি পেট্রোল। এটা পরিবেশ বান্ধবও হবে। হ্যাঁ হ্যাঁ, সুরক্ষিত থাকবে সেটা। পরিবহন মন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই 20টি নতুন হলুদ ট্যাক্সি চলছে কলকাতায়। মার্চেই নামবে আরো 30টি। এভাবে ধাপে ধাপে মোট 3000 নতুন হলুদ ট্যাক্সি নামানো হবে। 15 বছরের পুরনো যেসব ট্যাক্সি বাতিল হয়েছে তাদের মালিকদের এই নতুন ট্যাক্সি দেওয়ার উদ্যোগ নিয়েছে পরিবহন দফতর। পুরনো হলুদ ট্যাক্সির বদলে এবার হেরিটেজ ক্যাব, বেসরকারি সংস্থার হাত ধরেই পুরনো ঐতিহ্যকে ধরে রাখতে চাইছে রাজ্য সরকার। এই উদ্যোগ কতখানি সফল হয় এখন সেটাই দেখার। ক্যামেরায় খোকনের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা। এবার নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে। আজ থেকে দক্ষিণবঙ্গে বাড়বে গরম। সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে তীব্র গরম। পশ্চিমের 6 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ চলবে। তাপপ্রবাহ বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়াতেও। গরম অস্বস্তি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। বুধবারের পর আবহাওয়ার খানিক পরিবর্তন হবে। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বিশেষ করে পশ্চিমের জেলা যেখানে গরমটা আরো চরমে ওঠে, বিশেষ করে পুরুলিয়া এবং ঝাড়গ্রাম, সেখানের কি পরিস্থিতি আমরা এই মুহূর্তে একটু পুরুলিয়ার ছবি দেখব। পশ্চিমের জেলাগুলোর মধ্যে পুরুলিয়াতে সেখানে তাপপ্রবাহ চলবে এবং মার্চেই যে গরম পড়েছে তাতে হাঁসফাঁস অবস্থা পুরুলিয়াবাসীর। ঠিক কি হচ্ছে সেখানে, কিরকম রয়েছে ওয়েদার, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ, পুরুলিয়ার ছবিটা কিরকম? কারণ 24 ঘন্টা তাপমাত্রা তো বেশ খানিকটা বেড়ে গিয়েছে। আজ সকাল থেকে কিরকম পরিস্থিতি? দেখো অনিন্দিতা, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই একেবারেই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রির কাছাকাছি এবং এই তাপমাত্রা আগামী দিনে আরও বাড়বে বলে মনে হচ্ছে। এখন থেকেই রোদ যেভাবে রোদ গায়ে পড়লেই জ্বালা করছে এবং যারা বেরোচ্ছে তারা সাদা কাপড় জড়িয়ে বেরোচ্ছে এবং একটু বেলা বাড়ার সাথে সাথে গতকাল আমরা দেখছিলাম রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে এসছে এবং গতকালের তুলনায় আজকে তাপমাত্রা আরও বেড়েছে। ইতিমধ্যে 9:30 বাজতে চললো এবং এর মধ্যেই রাস্তাঘাটে আমরা যারা দেখছি বেরোচ্ছে তারা ছাতা মাথায় বেরোচ্ছে এবং এই গরম যেভাবে বাড়ছে তাতে আগামী দিনে যে তাপমাত্রা কোথায় গিয়ে পৌঁছাবে তা বলা সত্যি একেবারে সেদিকেই কিন্তু ইঙ্গিত করছে তাপমাত্রা আরো বাড়বে। তারই পাশাপাশি ঝাড়গ্রাম, লালমাটির জেলা, সেখানেও কি পরিস্থিতি? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজু বলতে পারবে। রাজু, কিরকম পরিস্থিতি সেখানে? দেখো, সকাল থেকে যে তাপমাত্রা প্রায় 35 ডিগ্রির উপরে তাপমাত্রা রয়েছে। বেলা যত বাড়বে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি রয়েছে। সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর যেটা বলেছিল যে এই বসন্তের সময় থেকেই মূলত তাপমাত্রা বৃদ্ধি পাবে, সেই জায়গা থেকে যদি দেখা হয় এই লালমাটির জেলাতে আরও তাপমাত্রা বাড়বে এমনটাই সম্ভাবনা করা হচ্ছে। আগামী দিনে যদি গ্রীষ্মের সময় এই তাপমাত্রা ধরে যদি রূপরেখা চলতে থাকে তাহলে হয়তো তাপমাত্রা প্রায় 50-এর ওপর যাবে। কারণ গতবার সেই সম্ভাবনাই কিন্তু উঠে আসছে। ধন্যবাদ রাজু। আর এবার নজর রাখা যাক এগরার দিকে। এগরায় গাছ কেটে সাফ করে দেওয়া হচ্ছে। যে অভিযোগ উঠছে সেখানে আইন না মেনে, অর্থাৎ বেআইনি ভাবে গাছ কাটার অভিযোগ উঠছে। আর এবার কাঠগড়ায় রয়েছেন বিজেপি নেতা। এগরার বহলিয়া গ্রামে গাছ কাটার অভিযোগ উঠছে। জুমকি গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠছে। কি অভিযোগ করছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা, শোনাবো। কি কারণে বন্ধ হয়ে গেল মানে অঞ্চলে টেন্ডার হয়েছিল 800
25খানা গাছ 2 ফুটের উপরে ছিল, সেইগুলো কাটছিল 2 মাস ধরে। তারপরে আরও 6500 গাছ ছিল, এমনি সেগুলো কেটে নিচ্ছিল আর কি। সেই জন্য পাবলিক বাধা দিয়েছে। দাবি করছি এই পয়সাগুলো পরের যে টেন্ডার হয়েছে 6000 6500 গাছ, সেই পয়সাটা আমাদের স্কুলে আছে, সেগুলো স্কুলটা যাতে মেরামত হয়, হ্যাঁ সেটা করা যাবে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পঙ্কজ। পঙ্কজ, প্রায় 4000 গাছে কোপ পড়েছে সেখানে, অভিযোগ উঠছে বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু তারা কেন এই কাজ করছে? বেআইনি ভাবে গাছ কেন কাটা হচ্ছে? দেখো অনিন্দিতা, তোমাকে জানিয়ে রাখি, এগরা যেখানে জুমকি গ্রাম পঞ্চায়েত, যেখানে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বহলিয়া গ্রাম রয়েছে। সেই বহলিয়া গ্রামের মধ্য দিয়ে যেখানে উড়িষ্যা কোস্টাল যেখানে ক্যানেল রয়েছে, সেই ক্যানেলের দুদিকে কিন্তু যেখানে MGNRS এর প্রকল্পের মাধ্যমে গাছ লাগানো হয়েছিল, সেই গাছ কিন্তু এখন যে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠছে, সেই গাছ কিন্তু টেন্ডার দিয়ে 825টি গাছ কাটার টেন্ডার হয়েছিল, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে। সেক্ষেত্রে দেখা গেল যে সেই 825-এর জায়গায় সেই গাছ দেখে প্রায় 4000 গাছ কাটা হচ্ছে বলে এমনটাই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সেই স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ, বিস্তর অভিযোগ, এই গ্রাম পঞ্চায়েতের প্রধান নাকি ওই গাছ বিক্রি করে দিচ্ছে বলে এমনটাই জানাচ্ছেন। তবে বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করছে, এই গাছ কাটা হচ্ছে তাদের প্রকল্পে, যেখানে উন্নয়নমূলক কাজের জন্য এই গাছ কাটা হয়েছে, তবে 825টি গাছ কাটা হয়েছে। তবে সেটা পুরো পোস্ট, যেখানে গাছের 825টি জায়গার গাছটা দেখিয়ে সেই গাছ কিন্তু প্রায় 4000 গাছ কাটা হচ্ছে বলে এমনটা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে। এই নিয়ে কিন্তু সরব হয়েছে গ্রামবাসী সহ এলাকার মানুষ। তারা জানাচ্ছেন যাদের প্রকৃত দোষী, যে গাছ কাটছে যারা, তাদের কিন্তু যদি কোনো উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করা হয়, তারা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবে, এমনটাই না হলে আরো আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। ধন্যবাদ পঙ্কজ। এই গাছগুলো MGNRS এর পক্ষ থেকে লাগানো হয়েছিল, টেন্ডার হয়েছে 825টি গাছের। অবৈধভাবে প্রায় 4000 গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে। তখন গ্রামবাসীরা জানতে পাওয়ায় তারা সৃষ্টি করেছে। যদি প্রধানের তার কোনো আইনিক ব্যবস্থা না হয়, আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবো। যে কোনো সরকারি গাছ কাটার ক্ষেত্রে টেন্ডার হয় এবং সেই টেন্ডারের ক্ষেত্রে যে ঠিকাদার সেই টেন্ডারটা পায় তারা কাজ করে। যিনারা অভিযোগ আনছেন, শুধুমাত্র বিজেপি সেখানে ক্ষমতায় আছে বা বিজেপির অঞ্চল বলে বিরোধিতা না করে জুমকি অঞ্চলের মানুষদেরকে প্রকৃতপক্ষে সঠিক কাজ হচ্ছে কিনা আপনারা বিবেচনা করুন। এবং দলীয়ভাবে আমরাও যদি দেখি কোনো কাজের ক্ষেত্রে অস্বচ্ছতা রয়েছে, অবশ্যই আমরা দলীয়ভাবে আমাদের সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারি হাসপাতালে ডায়ালিসিস করার মেশিন বিকল, 5টির মধ্যে 5টি মেশিনই খারাপ, সেটাও 4 মাসে 3 বার। জলপাইগুড়ি মেডিকেল কলেজে চরম সমস্যায় পড়েছেন রোগীরা। জলপাইগুড়ি মেডিকেল কলেজ, প্রতিদিনই এখানে রোগীর ভিড়। এমন একটি গুরুত্বপূর্ণ হাসপাতালে ডায়ালিসিস মেশিন আবারও অকেজো। জলপাইগুড়ি মেডিকেলে 5টি ডায়ালিসিস মেশিন, গত কয়েকদিনে 5টি মেশিনই খারাপ হয়ে যায়। ডায়ালিসিস মেশিন খারাপ থাকায় চরম সমস্যায় পড়েছেন রোগীরা। মেশিন খারাপ, এখন বলতেছে হবে না, এভাবে কম বেশি কয়েকদিন ধরেই হচ্ছে, আসতেছে ঘুরে যাচ্ছে, এইভাবে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। ডায়ালিসিস না হলে তো শরীর অসুস্থ হবে। এখন বাইরে কোথাতে যাচ্ছি, 3000 টাকা করে লাগতেছে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, 3500-3000 টাকা খরচা হয়ে যাচ্ছে। 2014-এ এই হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা চালু হয়, বিনা খরচে ডায়ালিসিস। কিন্তু অভিযোগ, বয়সের ভারে মাঝে মধ্যেই মেশিনগুলি বিকল হয়ে পড়ছে। খারাপ হলে তখনকার মতো ঠিক করা হয়, কিছুদিন চলার পর আবার যে সেই। জানা গেছে 3 মাসে এ নিয়ে 4 বার অকেজো ডায়ালিসিস মেশিন। ফলে বাধ্য হয়ে বাইরে থেকে ব্যয়বহুল পরিষেবা নিতে হচ্ছে অনেককে। এই জন্য তো মেশিনগুলো খারাপ, এখন তো বসে আছে, এখন তো কি বলে না বলে এখন তো কিছু করার নেই। এখন তো নৌকার গাড়িতে আসে, এতক্ষণ থাকতে হবে এখানে, যাওয়ার তো বুদ্ধি নেই। এখানে এসে দেখতেছি মেশিন খারাপ, এখনো ঠিক হয়নি। কি করব, ঠিক না হলে তো ঘুরে দিতেই লাগবে, অনেক খরচা লাগে, 3000 টাকা লাগে। এখানে ফ্রিতে হয়। এটাতে কিছু পরিকাঠামোগত সমস্যা রয়েছে, আমরা এটা জানিয়েছি উপরে। এটা দ্রুত যাতে মানে ঠিক করা যায়। আমাদের যে নতুন ক্যাম্পাস রয়েছে সেইখানে যাতে মেডিকেল কলেজের নতুন ক্যাম্পাসে দুটো একসাথেই করা যায়, সেই ব্যবস্থাই করা হচ্ছে। এসএসসি খুব টাফ থাকে তো,
কিন্তু কিছু স্লট বার করা গেছে যেখানে এইখানে যারা পেশেন্ট ছিল, যাদের চলছিল ডায়ালিসিস, তাদেরকে ওখান থেকে করিয়ে নেওয়া যাচ্ছে। এখন অব্দি 100%ই পেরেছি। দ্বিতীয় হচ্ছে যে আজকেই ওদের টেকনিশিয়ান ঢুকছে। হ্যাঁ, ওরা তো বলছে যে 24 ঘন্টার মধ্যে ঠিক করবে। শান্তনু কর, নিউজ 18 বাংলা। আদালতের নির্দেশে বাতিল 15 বছরের পুরনো হলুদ ট্যাক্সি, কিন্তু এই হলুদ ট্যাক্সি কলকাতার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে। তা যাতে মুছে না যায় তার জন্য উদ্যোগী হয়েছে পরিবহন দফতর। চালু করেছে হেরিটেজ ক্যাব পরিষেবা। নতুন ডিজাইনের পরিবেশ বান্ধব হলুদ ট্যাক্সি। বাতিল হওয়া পুরনো ট্যাক্সির মালিকদের শর্ত সাপেক্ষে এই নতুন গাড়ি দিচ্ছে পরিবহন দফতর। পুরনো গাড়িতে দূষণ, পরিবেশ বাঁচাতে 15 বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি বাতিল করেছে পরিবহন দফতর। এর জেরে বাতিল হয়েছে প্রচুর হলুদ ট্যাক্সি। এই হলুদ ট্যাক্সির সঙ্গে জড়িয়ে কলকাতার নস্টালজিয়া, সেই স্মৃতি ধরে রাখতেই উদ্যোগী পরিবহন দফতর। কলকাতার রাস্তায় নামছে পরিবেশ বান্ধব হলুদ ট্যাক্সি। আগের থেকে সাইজে ছোট, ডিজাইনও আলাদা। নতুন সব হলুদ ট্যাক্সিতেই রয়েছে এসি, চলবে মূলত সিএনজিতে, পেট্রোলও ব্যবহার করা যাবে। একটি বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে কলকাতার রাস্তায় নতুন হলুদ ট্যাক্সি নামিয়েছে পরিবহন দফতর। তারা এই পরিষেবার নাম দিয়েছে হেরিটেজ ক্যাব। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে নতুন হলুদ ট্যাক্সি বুকিং করা যাবে। এতে যাত্রীদের খরচ কমবে। হ্যাঁ, হলুদ ট্যাক্সি চালাতাম বলতে আমাদের বাবা চালাতো, সেই গাড়ি চালাতাম। সেটা কাটাই হয়ে যাওয়ার পর বসেছিলাম কিছুদিন, ওনারা যোগাযোগ করার পর পেয়েছি। রাজ্য সরকারের পক্ষ থেকে করে দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, আগে গাড়ি তো এসি ছিল না, এটা এসি আছে। এবার সিএনজি তে চলে, সিএনজি পেট্রোল। এটা পরিবেশ বান্ধবও হবে। হ্যাঁ হ্যাঁ, সুরক্ষিত থাকবে সেটা। পরিবহন মন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই 20টি নতুন হলুদ ট্যাক্সি চলছে কলকাতায়। মার্চেই নামবে আরো 30টি। এভাবে ধাপে ধাপে মোট 3000 নতুন হলুদ ট্যাক্সি নামানো হবে। 15 বছরের পুরনো যেসব ট্যাক্সি বাতিল হয়েছে তাদের মালিকদের এই নতুন ট্যাক্সি দেওয়ার উদ্যোগ নিয়েছে পরিবহন দফতর। পুরনো হলুদ ট্যাক্সির বদলে এবার হেরিটেজ ক্যাব। বেসরকারি সংস্থার হাত ধরেই পুরনো ঐতিহ্যকে ধরে রাখতে চাইছে রাজ্য সরকার। এই উদ্যোগ কতখানি সফল হয় এখন সেটাই দেখার। ক্যামেরায় খোকনের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা।